হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কী করে, আমাদের কমেন্ট বক্সে এসে তারা কমেন্ট করে যে ভাইয়া আমার চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা একটু চেক করে দেখুন তো, অথবা আমার চ্যানেলে কোনো প্রকারের স্ট্রাইক আছে কিনা একটু দেখুন তো, অথবা আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা একটু চেক করে দেখুন। যারা এই সমস্ত কমেন্ট আমাদের কমেন্ট বক্সে করে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি নিজেই কিন্তু আপনার নিজের চ্যানেলটা চেক করতে পারবেন যে আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা, আপনার চ্যানেলে কোনো প্রকারের স্ট্রাইক আছে কিনা, আপনার চ্যানেলটা আদৌ মনিটাইজেশন হবে কিনা। আবার অনেকে কমেন্ট করে থাকেন যে ভাইয়া আমি আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে কোনো প্রকারের পোস্ট করতে পারছি না, কন্টেন্ট আপলোড করতে পারছি না। আপনারা কেন কন্টেন্ট আপলোড করতে পারছেন না, এই বিষয়টা নিয়েও আজকে আমি আলোচনা করব এবং ভিডিও শেষে একটা বোনাস তথ্য দিব, যে তথ্যগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি যতই ইউটিউবের মনিটাইজেশন রুলস মেনটেন করে কাজ করেন না কেন, আপনি যদি শেষের যে তথ্যগুলো আমি আপনাকে দিব ওই তথ্যগুলো যদি আপনি আপনার চ্যানেলের সঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলকে আপনি কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না। আপনি যতই রুলস মেনে কাজ করেন না কেন, যত কিছুই করেন না কেন, ওই বিষয়গুলো অবশ্যই আপনার চ্যানেলে প্রপারলি থাকতে হবে, তাহলেই কেবলমাত্র আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। সো বন্ধুরা, আপনার চ্যানেলে কোনো প্রকারের স্ট্রাইক আছে কিনা এটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ বারে লিখতে হবে ইউটিউব স্টুডিও। এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে ইউটিউব স্টুডিও নামক, এখানে আপনাকে 3 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রিভিউ পেজ নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু কোনো প্রকারের স্ট্রাইক নেই। যদি থাকতো তাহলে সেটা এখানে শো করতো। আমি আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাই আমার, যেটাতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসেছে। দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে ইউটিউব। প্রথম স্ট্রাইকটা কিন্তু ইউটিউব ওয়ার্নিং আকারেই দেয়। এই ওয়ার্নিংটা কেন দেয়? আপনি যদি কোনো কন্টেন্ট কপি করে থাকেন বা আপনি যদি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কোনো রুলস ভঙ্গ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম অবস্থায় এই ওয়ার্নিংটা দেয়। আর এই ওয়ার্নিংটা কিন্তু আপনার চ্যানেলে সবসময় থাকবে। তারপর পরবর্তীতে যদি আপনি সেইভাবে আবার ভুল করেন, সেক্ষেত্রে কী করবে, আপনাকে কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ইউটিউব দিয়ে দিবে। আর আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনাকে ইউটিউব কখনোই মনিটাইজেশন দিবে না, আপনি যত ক্রাইটেরিয়া ফিল আপ করেন না কেন। আপনার যদি মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ করা থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার স্ট্রাইকের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা স্ট্রাইক যদি আসে, সেই স্ট্রাইকের মেয়াদ কয়দিন থাকে? বন্ধুরা, যখন আপনাকে স্ট্রাইক দেওয়া হয় কোনো কারণে হোক, আপনি কপিরাইট স্ট্রাইক খাইছেন অথবা কমিউনিটি গাইডলাইন্সের রুলস ভঙ্গ করার কারণে স্ট্রাইক খেয়েছেন, এক কথায় আপনার চ্যানেলে যদি কোনো প্রকারের স্ট্রাইক চলে আসে, সে স্ট্রাইক কিন্তু 90 দিন পর্যন্ত মেয়াদ থাকে। 90 দিন পর কিন্তু আপনার সেই স্ট্রাইকের মেয়াদ চলে যায়। যদি আপনার ক্রাইটেরিয়া পরিপূর্ণ থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসার আগে অবশ্যই আপনাকে ইউটিউবের যে মনিটাইজেশন রুলস রয়েছে সে সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন। তারপর আসি বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করেন যে আপনারা আপনাদের চ্যানেলে কোনো পোস্ট করতে পারছেন না, তারপরে কোনো কন্টেন্ট আপলোড করতে পারছেন না, কিছুই করতে পারছেন না, এমনকি লাইভও করতে পারছেন না। সো আপনাদের যাদের চ্যানেলে এরকম সমস্যা হয়, আপনারা আপনাদের চ্যানেলটা একটু চেক করে দেখবেন আপনি স্ট্রাইক খেয়ে বসে আছেন। প্রথম স্ট্রাইক যখন আপনি খাবেন তখন 7 দিন আপনি কোনো পোস্ট করতে পারবেন না, কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না, লাইভ করতে পারবেন না। যদি আপনার চ্যানেল মনিটাইজেশন করা থাকে তাহলে আপনি কোনো পোস্ট করতে পারবেন না। আর যদি মনিটাইজেশন আগে কোনো স্ট্রাইক খেয়ে থাকেন তাহলে আপনি কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না। আর কেননা মনিটাইজেশন হওয়া ছাড়া কিন্তু কোনো পোস্ট করা যায় না। সেজন্যই বললাম, যদি আপনি মনিটাইজেশন পাওয়ার পর যদি স্ট্রাইক খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো পোস্ট করতে পারবেন না, লাইভ করতে পারবেন না, কন্টেন্ট আপলোড করতে পারবেন না। আর যদি আপনার চ্যানেল মনিটাইজেশন না হয়, আপনি তার আগে স্ট্রাইক খেয়ে বসে থাকেন,
তাহলে আপনি কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না। এরপর যদি আপনি দ্বিতীয়বারে সেম ভুল করে আপনি আরেকটা স্ট্রাইক খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কী হবে, আপনি 14 দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, কোনো পোস্ট করতে পারবেন না, লাইভ করতে পারবেন না। যদি পরপর 3টা স্ট্রাইক খেয়ে ফেলেন তাহলে কি হবে, আপনার চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে যাবে, আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে ইউটিউব থেকে। সো বন্ধুরা, আমি আপনাকে সাজেস্ট করব, আপনাকে অবশ্যই ইউটিউবের যে মনিটাইজেশন রুলস রয়েছে এই সম্পূর্ণ জেনে আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসবেন। তারপরে আসি বন্ধুরা, আপনাদেরকে যে বোনাস কিছু তথ্য দিব বলেছিলাম, যে তথ্যগুলো জানা খুব জরুরি, যেগুলো ছাড়া আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না, আপনি যত রকম গাইডলাইন মেনে কাজ করেন না কেন। সেগুলো হচ্ছে বন্ধুরা, আপনি যখন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব কিন্তু এই বিষয়গুলো আপনার চ্যানেলে খুব ভালোভাবে চেক করে। আর এগুলো চেক করে যদি আপনার চ্যানেলের সব কিছু ঠিকঠাক পায়, তাহলেই কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে। অন্যথায় কিন্তু আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই কিন্তু ইউটিউব অ্যাপ্রুভ করবে না। প্রথমত হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি, মানে মেইন থিমস। আপনার চ্যানেলের ক্যাটাগরি, আপনি কী ক্যাটাগরিতে কাজ করছেন। অনেকে কি করে, একটা চ্যানেল খুললো, চ্যানেল খোলার পর সে কী করলো, কখনো গেমিং ভিডিও আপলোড করলো, কয়েকদিন ব্লগিং ভিডিও আপলোড করলো, কয়েকদিন ফানি কন্টেন্ট আপলোড করলো। এইভাবে সে মিশ্র কন্টেন্ট আপলোড করতে থাকে, এবং এভাবে কন্টেন্ট আপলোড করার পরে আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করার পর যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন করানোর জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব কী করবে, আপনার মনিটাইজেশন অ্যাপ্লাইটা বাতিল করে দিবে। কেন করে দিবে? কেননা আপনার চ্যানেলের মেইন থিমস ঠিক নেই, আপনার চ্যানেলের ক্যাটাগরি ঠিক নেই। আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করতে হবে। যদি আপনি চান যে আপনি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কাজ করবেন, তাহলে আপনি ওই সমস্ত ক্যাটাগরি অনুযায়ী কিন্তু চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। আপনি একই চ্যানেলে মিশ্র কন্টেন্ট আপলোড করতে পারবেন না, আপনাকে অবশ্যই ক্যাটাগরিটা মেনটেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, 15টা ক্যাটাগরি রয়েছে। 15টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে। ক্যাটাগরি বন্ধুরা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে বন্ধুরা মোস্ট ভিউজড ভিডিও, মানে ইউটিউব আপনার চ্যানেলের সবচাইতে বেশি ভিউজ আসা ভিডিওটি কিন্তু ইউটিউব চেক করবে যে আপনার কন্টেন্টে যে এত ভিউজ আসলো, সেই ভিউজটা মূলত কীভাবে আসলো। এটা কি অর্গানিকভাবে আসছে, নাকি ভিডিওটা আপনি বারবার নিজে দেখে দেখে এত ভিউজ এনেছেন, সেটা কিন্তু ইউটিউব চেক করবে। তারপরে হচ্ছে বন্ধুরা নিউজড ভিডিও, মানে আপনার চ্যানেলে রিসেন্টলি আপলোড করা ভিডিওটা ইউটিউব চেক করবে যে আপনার এই ভিডিওটাকে আপনি নিজস্ব কন্টেন্ট, নাকি আপনি অন্য কোনো ইউটিউবারের কন্টেন্ট ডাউনলোড করে আপনি আপলোড করে দিয়েছেন, সেটাও ইউটিউব চেক করবে। তারপরে হচ্ছে বন্ধুরা বিগেস্ট প্রপারেশন অফ ওয়াচ টাইম, মানে আপনি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেছেন, সেটা কীভাবে ফিল আপ করেছেন, সেটাকে আপনি অর্গানিকভাবে ফিল আপ করেছেন, না কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে আপনি টাকার মাধ্যমে ওয়াচ টাইমটা কিনে নিয়েছেন, সেটাও ইউটিউব চেক করবে। তারপর হচ্ছে বন্ধুরা ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডিসক্রিপশন। আপনাকে অবশ্যই ভিডিওর মেটা ডেটা ঠিক রাখতে হবে। অনেক ইউটিউবার কিন্তু এই ভিডিওর মেটা ডেটা ঠিক রাখতে পারে না। অনেকে কী করে, টাইটেলের সাথে কন্টেন্টের মিল থাকে না, আবার থাম্বনেল থাকে একটা, টাইটেল থাকে একটা, কন্টেন্ট থাকে আরেকটা। অডিয়েন্স কী করে, আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনার কন্টেন্টে ক্লিক করে। তো ক্লিক করার পর দেখে যে আপনার যে টাইটেল এবং থাম্বনেল আপনি দিয়েছেন, আপনার কন্টেন্টটা সেই রিলেটেড না। এরকম যদি কোনো কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না। এগুলো অবশ্যই আপনাকে আপনার কন্টেন্টের মেটা ডেটা ঠিক রাখতে হবে। তারপরে হচ্ছে বন্ধুরা চ্যানেল অ্যাবাউট সেকশন, আপনার চ্যানেলটা কী ক্যাটাগরির, আপনার চ্যানেল আপনি কী রিলেটেড কন্টেন্ট আপলোড করেন, এই সমস্ত বিষয় নিয়ে 4-5 লাইনের একটা প্যারাগ্রাফ আকারে লিখে আপনাকে অবশ্যই চ্যানেল অ্যাবাউট সেকশনে দিয়ে দিতে হবে। এই 6টা বিষয় যদি আপনার চ্যানেলে ঠিক থাকে এবং আপনি যদি ইউটিউবের মনিটাইজেশন রুলস মেনে কাজ করেন, তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন। আপনার মনিটাইজেশন কেউ ঠেকাতে পারবে না। সো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনি সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, পরবর্তী ভিডিও আনা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।